বিসমিল্লাহির রহমানির রহিম। জস ট্রাভেলারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। হিলি বর্ডার সকলের কাছে খুবই পরিচিত একটি নাম, যা বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর থানাতে অবস্থিত। মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে কাঁটাতারবিহীন অর্থাৎ ওপেন বর্ডার থাকার কারণেই এই স্থানটি বেশি জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া এখানে আছে বিশাল সমৃদ্ধ একটি মার্কেট, যা মূলত ইন্ডিয়ান পণ্য সামগ্রীতে ভরপুর থাকে। এখানে কি ধরনের পণ্য বেশি পাওয়া যায় এবং তা আপনি কিভাবে কিনবেন এবং এগুলোর দামই বা কেমন, তার সমস্ত বিস্তারিত নিয়েই সাজিয়েছি আজকের এই পর্বটি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা একটা অসাধারণ জায়গায় চলে আসছি, আর এটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। মোটামুটি এই বর্ডারটিকেই বলা হয় কাঁটাতারবিহীন একটি বর্ডার। ঠিক আমরা যদি এই পাশ দিয়ে সোজা ভিতরে প্রবেশ করি তাহলে এটাই হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মেন বর্ডার। আর এটি হচ্ছে হিলি বর্ডার। এই স্থানটি আমরা পুরোটা ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, বরাবরের মতো প্রথমেই শেয়ার করছি আপনি কিভাবে এখানে আসবেন। হিলি বেশ জনপ্রিয় হওয়ার কারণে ঢাকা থেকে বাস অথবা ট্রেনে খুব সহজেই এখানে আসা যায়। ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে হানিফ, শ্যামলী, এসআর ট্রাভেল সহ বেশ কয়েকটি বাস হিলির উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনি চাইলে ট্রেনেও আসতে পারবেন। দিনাজপুরগামী বেশ কয়েকটি ট্রেনে আপনি খুব সহজেই হিলিতে চলে আসতে পারবেন। এখানে একটি কথা জানিয়ে রাখি, ঢাকার কোনো আন্তনগর ট্রেন হিলি স্টেশনে থামে না, তাই আপনাকে পূর্ববর্তী স্টেশন জয়পুরহাট অথবা পরবর্তী স্টেশন বিরামপুরে নামতে হবে। তারপর সেখান থেকে বাস অথবা সিএনজি কিংবা অটোরিকশায় খুব সহজেই হিলি আসতে পারবেন। বিরামপুর থেকে জনপ্রতি সিএনজি ভাড়া 30 থেকে 40 টাকা হয়ে থাকে সময় ভেদে। আর রিজার্ভ নিতে চাইলে আপনি 200 থেকে 250 টাকার মধ্যেই রিজার্ভ নিতে পারবেন। একদিনে হিলি বর্ডার এবং স্বপ্নপুরী পার্ক খুব সহজেই বেড়ানো যায়। স্বপ্নপুরী পার্ক ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলে অন্য একটি ভিডিও আছে, আপনি দেখতে পারেন। আজকে আমরা খুব সুন্দর একটি জায়গায় চলে আসছি, আর সেটি হচ্ছে হিলি বর্ডার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এটাই হচ্ছে বর্ডার, আর আমার এই পাশে হচ্ছে এটা ডাকবাংলো। আমরা যদি এইভাবে ঘুরে দেখাই, এই পাশেটা হচ্ছে ডাকবাংলো, আর তারপরে এছাড়া এই পাশে আরও আছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার সামনের বাম পাশেই ইমিগ্রেশন অফিস অবস্থিত এবং ডান পাশে আছে শুল্ক স্টেশন। মূলত ভারতে প্রবেশ করতে চাইলে প্রথমে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে, তারপরে শুল্ক স্টেশনে কর পরিশোধ করলেই কেবল আপনি এই পথ দিয়ে ভারতে প্রবেশের অনুমতি পাবেন। আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ, এনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশের ভিতরে এখন প্রবেশ করছে। ওখানকার ইমিগ্রেশন তারা শেষ করে ফেলেছে, আর এখন তারা বাংলাদেশের ভিতরে ইমিগ্রেশন করবে। আর এটাই হচ্ছে বিডিআর চেকপোস্ট, আর আমরা এই পাশে দেখলে ওইটাই হচ্ছে বিএসএফের চেকপোস্ট। যারা পার হচ্ছে এনারা হচ্ছে বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়াতে তারা প্রবেশ করছে। তারা ব্যাগ ট্যাগ নিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করে তারা হচ্ছে এখন ইন্ডিয়াতে প্রবেশ করছে। শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তের ভিতরে এখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই রেল লাইনতে। আমরা আসছি দুইজন, আমি আমার এক সম্মানিত ভাই, অর্থাৎ আমার সম্পর্কে অনেক বড় ভাই, আর আমরা দুইজন আজকে ঘুরবো। উনি হচ্ছে আনিস ভাই। তো ভাইয়ের বাসা এখানে, ওরা দুজন আজকে এখানে বেড়াচ্ছি। এবং কি আছে, তো সামনে হচ্ছে বিজিবি ক্যাম্প, আর এই পাশ দিয়ে রেল লাইনের ওই পাশটা পুরোটাই ইন্ডিয়া। অর্থাৎ আমরা এখন ক্যামেরাতে যা কিছু দেখতে পাচ্ছি এইগুলোর সবই ইন্ডিয়ার ভিতরে পড়েছে। তো আমরা অলরেডি বর্ডারটি দেখে আসলাম। আজকে সেখানে কোনো একটা ঝামেলার কারণে আসলে ওখানে বেশিক্ষণ দাঁড়ানোটা রিস্কি। তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি ক্যাম্পের পাশ দিয়ে। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণটাই বিজিবির ক্যাম্প। তো আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি, আমরা দেখে আসি স্টেশনটি। আর আমরা আসছি হচ্ছে এই রাস্তা দিয়ে, আমরা হিলি বাজারের ভেতর দিয়ে হেঁটে সোজা চলে আসছি। এখানে একটি রেলওয়ে পুলিশ আছে, আর পাশাপাশি এটাই হচ্ছে স্টেশন। তো আমরা এখন একটু স্টেশনের সামনে যাব। মূলত আমার কাছে এই স্টেশনটি একটা
বিশেষ কারণের জন্য সবথেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আমরা আগে যখন এখান থেকে ট্রেনে যাতায়াত করতাম তখন হিউজ পরিমাণ চোরাকারবারি তারা ইন্ডিয়ান বিভিন্ন পণ্য তাদের ব্যাগ অথবা তাদের শাড়ির ভিতরে বেঁধে তারা এখানে ঠিক এই পাশ দিয়ে তারা অপেক্ষা করতো। যখন এখানে ট্রেন থামবে তখন দেখা যাচ্ছে তারা দৌড় মেরে এই ট্রেনে উঠে পড়তো। মানে এই সিনগুলো আসলে খুবই ভালো লাগতো একসময় দেখতে, বাট এখন আসলে বর্ডার একদমই বন্ধ। তো এখন এই যে সবগুলো কোনো কিছু এখন আর দেখা যায় না। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্টেশনের প্ল্যাটফর্মের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনাদের যদি দেখাই, ওই পাশে যে ওয়ালটি দেখা যাচ্ছে ঠিক ওইটার ওই পাশ থেকে ইন্ডিয়া। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা একেবারেই। তো এই দিক দিয়ে আসলে ঘুরতে আসলে খুবই ভালো লাগে। তো এখানে সবসময় আমার পেছনেই আছে, কিছুক্ষণ আগেই তারা ঘুরে গেল। এটা হচ্ছে বিজিবিরা, তারা সবসময় সার্বক্ষণিকভাবে এখানে টহল দিতে থাকে। তো এই এলাকা তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে, ঠিক স্টেশনের পাশেই এই একটি চায়ের দোকান আছে, এনাদের চা অনেক বিখ্যাত। তো আপনারা এখানে অবশ্যই এক কাপ চা খেয়ে দেখবেন, কারণ এই চায়ের অনেক সুনাম আছে। ভয়ঙ্কর একটা কূপ আছে, অনেক বড় একটি কূপ, যেটা এখন আসলে বাউন্ডারি করে ঘিরে দেওয়া। আর ওই বড় পাঁচিলটার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো এই কূপটা নিয়ে আসলে এখানে লোকমুখে অনেক কাহিনী শোনা যায়। তো আপনারা আসলে সেই কাহিনীগুলো শুনবেন। এগুলো আমরা আপনাদের কাছে প্রকাশ করলাম না, আপনাদের একটা কিউরিওসিটি হিসেবে রেখে দিলাম। সেটা হচ্ছে এখানে একটা বিয়ের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশে আছে বরকনে। তো মূলত তারাও আসছে এখানে ভিডিও করার জন্য, তাদের বিয়ে চিঠির সাথে হিলি বর্ডারটাকে তারা রেখে দেওয়ার জন্য এখানে ভিডিও করছে। তো অলরেডি আমরা স্টেশন বেড়ানো শেষ করে ফেললাম। এখন আমরা হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এখন আমরা বাজারের মধ্যে ঢুকবো। এটা হচ্ছে হিলির মাছের বাজার। আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু এখন একেবারেই বিকাল, এই জন্য মাছের পরিমাণ একেবারেই কমে গেছে। হিলির এই মার্কেটটি আসলে অনেক বড়। আর এটা আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পানের দোকান। তো আমরা এখন চলে যাচ্ছি ভেতরে, একেবারেই ভেতরে। আমরা সেখানে কিছু কাপড়ের দোকানগুলো দেখব। চলে আসছি কাপড়ের মার্কেটের মধ্যে। এখন এখানে আমরা অনেক ধরনের কম্বলগুলো দেখতে পাচ্ছি, পাশাপাশি আর কি আছে আমরা একটু গিয়ে দেখবো ভেতরে। আমরা দোকানের ভিতরে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু দোকানের মালিক নিষেধ করার কারণে আমরা ভিডিও করি নেই। হিলির বাজারটি বিশাল বড় এবং সহজভাবে বললে এই মার্কেটটি ইন্ডিয়ান পণ্য নির্ভর। ইন্ডিয়ার যাবতীয় সকল কিছুই এখানে পাওয়া যায়। উদাহরণস্বরূপ বলা যায় যাবতীয় কসমেটিক, সকল ধরনের মশলা, বিস্কিট, চকলেট, খেলনা এবং রান্নার যাবতীয় সব কিছুই এখানে পাওয়া যায়। তাছাড়া ব্যবহারের পোশাক, মেয়েদের শাড়ি, গায়ের চাদর, লেহেঙ্গা, শীতের শাল এবং বিছানার চাদর, কার্পেট সহ আরও বহু কিছু এখানে পাওয়া যায়। দাম সম্পর্কে যদি বলি, তবে এখানে প্রত্যেকটি জিনিসের দাম অনেক কম। বিশেষ করে মেয়েদের পোশাকের দাম ঢাকার সাথে তুলনা করলে আকাশ পাতাল ব্যবধান। সেই সাথে মশলা, জিরা, বিছানার চাদর, কার্পেট এবং রান্নাঘরের সমস্ত জিনিসপত্রের দামও এখানে তুলনামূলক অনেক কম। আর একটা বিষয় জানিয়ে রাখি, এখান থেকে নিজের ব্যবহারের জন্য কিছু পণ্য আপনি কিনে সাথে করে নিয়ে যেতে পারবেন, তবে খুব বেশি মাত্রায় কিনলে হয়তোবা সমস্যা হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আর বড় করছি না। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই শেষ করছি। আল্লাহ হাফেজ।